আমি মাছ খাচ্ছিলাম। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে রান্না মাছ তাজা হয়ে গেছে, সেই মাছ আমি আমার খাইছি। ফুল ফুটেজটা দেখে জানাও তো ঘটনাটা কি, আমি নিজেও বুঝতেছি না যে কি করছে। এই দেখেন মাছ মনে হইছে যে কেউ সুতো দিয়ে বেঁধে রাখছে, টান দিছে। ইয়েস, এটা ফিল আসছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে আমি দাদু বাসায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে দুপুরবেলা খেতে যেয়ে মানে অলৌকিক ঘটনা বলতে পারেন, আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। মানে স্টিল এখন আমার মানে আমি ভিডিও করতে যেয়ে আমি ব্যাপারটা ধরা পড়ছে আর কি। মানে যখন ঘটে ঘটনাটি তখন আসলে আমি বুঝতে পারিনি। আমি ইনস্ট্যান্টলি তখন মানে সবার সাথে খেতে বসেছিলাম। আব্বু ছিল পাশে, বিশাল ছিল, আমার দাদু বাসার মানে বন্যা ছিল, আমার চাচাতো বন্যা ছিল, আমাকে ভাত বা তরকারি তুলে দিচ্ছিল। এরকম মানে সিনটা হয়েছিল যে আমি খেতে বসেছি। দুপুরবেলার ঘটনা ঠিক হচ্ছে আসরের নামাজের একটু আগে আর কি। মানে এটা মনে আছে যে আমরা ভাত খেয়ে আসরের নামাজ পড়েছি আর কি। তো ভাত খেতে বসেছি, নদীর 3-4 ধরনের মাছ ছিল, পদ্মা নদীর মাছ। কিছু মাছ বোন রান্না করছে, কিছু ভাবি রান্না করছে। মানে আমরা গল্প করতেছিলাম, খাবার তুলে দিচ্ছ বোনরা, আমি আবার নিজে শিং মাছ তুলে নিয়েছি। প্রথমে নিয়েছি 2 পিস ছোট এই সাইজের শিং মাছ। তা শিং মাছ নিচ্ছি এবং সবার সাথে গল্প করতেছি, মাছ মুখেও দিছি, খাইছি। টেস্ট কেমন হয়েছে সেটা ভিডিওতেও বললাম। হ্যাঁ, একটা পর্যায়ে মাছ খেতে খেতে সেকেন্ডবার যখন আমি আবার একটু ওই সেলফি ক্যামেরায় ভিডিওতে কথা বলার পর যখন মাছ খেতে যাব, মাছটাকে ধরতে গেছি, মাছ ঝাঁপ দিছে, মানে ডিগবাজি করে ঝাঁপ দিছে। তখন তো বুঝি নাই, তখন তো আমি ধরে খেয়ে ফেলছি। মানে এখন আমি এডিটে যে দেখি যে আমি ওই মাছ খেয়ে ফেলছি। আমি লাস্ট 10-12 বার এক ফুটেজ টানা দেখতেছি যে মাছ, রান্না মাছ কিভাবে ঝাঁপ দেয়। অথচ আমার বোনরা জানতো না যে আমি বাসায় আসবো। এই রান্নাটা করছে দুপুর 1-2টার মধ্যেই। আমরা বাসায় যাওয়ার আধা ঘন্টা আগে বাসে যখন উঠি তখন ভাইকে ফোন দিলাম যে ভাই আমরা আসতেছি। ভাইকে আগে থেকে জানানো ছিল যে আমরা যাব। তো সেই দিন আর ফোন দিইনি, বাসে উঠে ফোন দিছি। ঢাকা থেকে আর মামা যেতে কতক্ষণ লাগে, তখন বললাম যে ভাই আমরা আসতেছি। তো নর্মালি বাসার আগেই রান্না ছিল, এটা 3-4 ধরনের মাছ রান্না করেছিল। মাছ রান্না হয়তো বা দুপুরের দিকে শেষ করছে। এই হচ্ছে ঘটনা। মানে এখনও আমি বুঝতেছি না ঘটনা কি ঘটছে। জানলা দিয়ে সুন্দর বাতাস আসতেছে, আমরা খেতে বসে গেছি। বিসমিল্লাহ। আপনারা খাইছেন সবাই? আমরা তো জানি না, হঠাৎ করে চলে এসেছি। তুলে তুলে নাও না, তোমার তো আমি খাবো না। নদীর মাছ, এটা কি নদীর মাছ? পদ্মা নদীর? অল্প দিয়ে অল্প। আচ্ছা, ওকে। সেই 7 মাছ কি মাছটা যদি কম সিদ্ধ হতো তাহলে না হয় চাবাইতেই পারতাম না, যে ঝাঁপ দিছে। কিন্তু রান্না তো অনেক আগের এবং মাছ অর্ধেক করা মাছ, মানে মাছটা অর্ধেক করা। এই হচ্ছে ঘটনা। এখন আমি রূপাকে দেখাবো ফুটেজটা, দেখি রূপা কি বলে। রূপা, এই দেখো তো ভিডিওটা, আমি মাছ খাচ্ছিলাম। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে রান্না মাছ তাজা হয়ে গেছে, সেই মাছ আমি আমার খাইছি। ফুল ফুটেজটা দেখে জানাও তো ঘটনাটা কি, আমি নিজেও বুঝতেছি না যে কি করছে। এই যে মাছ নিলাম, আমি নিজেই মাছ তুলছি। ভাত বেশি হয়েছে, ভাত কমাইলামও। হ্যাঁ, আচ্ছা আমি না কাটি আর কি। দেখো তুমি, ভাত কিন্তু কমাইলাম, ঠিক আছে। এটা শিং মাছ, ওই যে বিশাল তুলে খাচ্ছে পাশ থেকে, এটা আমি খাচ্ছি। বোন আবার মাছ দিচ্ছে আব্বুকে। এই যে এখন আমি সেলফিতে বলতেছি যে মাছটা অনেক ভালো হয়েছে, স্বাদ হয়েছে। এই যে ঘটনাটা এখানে ঘটে, এই যে দেয়ালো চাপ দিল, দেখছো? এটা কি মনে হলো তোমার, বলো এখন। আবার দেখো, এই দেখো রাধরতে ঝাঁপ দিছে। আবার ভালো করে দেখো। আমি জানি না, অত মনে থাকে। এই যে দেখো, তখন আলু নিছি, মাছ এই প্রথম খাচ্ছি। তখন অন্য পাশেটা মনে হয় টেস্ট করছি। যাই হোক, এটা দেখো ঘটনা। এই যে আমি ধরতে যাচ্ছি, আমার কিন্তু হাত মাছ পর্যন্ত যায়নি, খেয়াল করো। এই যে
মাছ হ্যাঁ মাছ তো লাগেই নাই, ধরার আগেই তো এটা দেখি এই যে মানে পিছনের মাছটা তো তোমার হাত লাগছে যখন এটা ধরতে পারো না, পিছনের মাছটা থেকে তোমার হাতটা বাড়ি খাইছে, কিন্তু ওর তো গায়েই লাগে নাই। আবার প্রথম থেকে ধরলে না পিছলায় যাবে, ধোয়া তোমার তো ধরোই নাই না। এটা কি বলবো, মানে কেমন একটা এটা কি বলবা তুমি বলো। আসলেই তো যদি এমন হতো যে মাছটা কাঁচা বা ইনস্ট্যান্ট রান্না করছে তাহলে মানা যেত। দেখো মাছটা অর্ধেক করা এবং মাছটা আমি খাচ্ছি, এই যে দেখো তুমি মাছটা আমি হাত দিয়ে খাচ্ছি, এই যে নরম, এই যে নরম একবারে ছিল, ইজিলি খাচ্ছি। হ্যাঁ ওয়েল কুক হয়েছে, কিন্তু এই সিনটা তুমি কি বলবা আমি তো আসলে বুঝে পাচ্ছি না। এই যে দেখো আরেকবার দেখো ঝাঁপ দিল, পুরো অবিশ্বাস্য না, মানে ফুল এটা কি মানে প্যারানরমাল একটা ঘটনা। খাওয়ার সময় তো খেয়াল করো নাই না, এই যে ঝাঁপ দিল তখন তো আমি বুঝিনি কি একটা অবস্থা। এক কথা কি বলবো এটাকে বলো, কি জিন টিন চলে আসছে মাছের ভিতরে। না তাও তো এটা তোমার হচ্ছে অর্ধেক মাছ, মানে পুরো মাছ যদি হইতো তাও বিশেষ করে তো অর্ধেক মাছ রান্না করা মাছ, তারপর সেটা সেই দুপুরে রান্না করছো তোমরা খাইছো বিকালের দিকে। হ্যাঁ মানে এতক্ষণ একটা মাছ, এটা কই মাছ হলে আমরা অনেক সময় ভাবি যে কই মাছের কি বলে অনেক মানে দীর্ঘ প্রাণ আর কি যেটাকে বলে, মাছ ভাজার সময় অনেক সময় লাফ দিয়ে ওঠে, কিন্তু রান্না করার সময় এটা তো শিং মাছ। তো মানে এটা আসলে কি মানে অবাক করা ঘটনা আসলে, এটা মানে কোনো ভাষা নাই এটা বলার। এটা কি বিশেষ করে মানে এখন এই যে দাদুতে দেখো যাবে ভৌতিক না। এই হচ্ছে ঘটনা। এই মাছটা খাইছি আমি তো ভিডিও এডিট করছি, মানে ঢাকায় এসে তো সময় পাইনি দৌড়ের উপরে। ঘটনা হচ্ছে এটা 14 তারিখের মানে পয়লা বৈশাখের দিনের ঘটনা, আর আজকে 3-4 দিন পরে আর কি এডিটে বসছি। এই হচ্ছে ঘটনা। এখন এটার ব্যাখ্যা যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার চোখে ধরা কেন পড়লো না, সামনাসামনি যদি ধরা পড়তো আমি মাছটা খেতাম না। মানে অবাক লাগতেছে এটাই যে রান্না তো হয়েছে 1-2টার দিকে, আমরা খেতে বসছি 4টা 4:30, মাছটা ওয়েল কুকড হয়েছে, মানে নাড়লে নরম হয়ে যাচ্ছে, সেই মাছ ঝাঁপ দেয় কেমন, তাও আবার অর্ধেক মাছ, মাছটা অর্ধেক করা। হ্যাঁ সেই মাছ আমি খাইছি। খাওয়া দাওয়ার পর কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই, ঘুমের একটু কম বেশি হয়েছে, কারণ জায়গা চেঞ্জ হলে তো ঘুমের কম বেশি হয়। যেমন আমি রংপুর থেকে ঢাকায় যখন আসি আমার শ্বশুর বাসায় তো আমি ফজরের দিকেই ঘুমাই, মানে ঘুম কম আসে, আর নর্মালি ঘুম কমই হয় কিছুদিন থেকে, এরকম কোনো সমস্যা দেখতেছি না, বা খাওয়ার পর আমার কোনো ঝামেলাও মনে হয়নি, ইজিলি ছিলাম, বা মানে বুঝতেছি না আসলে ঘটনাটা কি। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন এই ফুটেজটা আমার ভাইকে দেখাচ্ছি, মানে রূপার ভাই। মানে এটা হচ্ছে আমরা দুপুরে খেতে বসছি, হ্যাঁ এই যে এই বাসার আমি মানে ব্যাখ্যা দিচ্ছিলাম যে বাতাস ঢুকে খুব সুন্দর নদীর পাড়ে, হ্যাঁ নদীর মাছ রান্না করছে। এই যে মাছ নিচ্ছি আমি, এটা হ্যাঁ এটা হচ্ছে শিং মাছ না, আমি নিজেই তুলে নিলাম, এই যে মাছ তুলে নিলাম 2 পিস নিছি। মাছগুলো দেখেন অর্ধেক অর্ধেক, কিন্তু মানে পুরা মাছ কয়েকটা ছিল আর এটা অর্ধেক কাটা মাছ। কিন্তু ভাত বেশি দিছে, ভাত কমাই নিচ্ছি, কমাই নেওয়ার পর খাইলাম। এই যে একবার আলু দিয়ে ভাত খাইছি, হ্যাঁ খাওয়ার পর হচ্ছে আমি যে সেলফিতে মানে ভিডিও ক্যামেরায় কথা বলার পরে সিনটা ঘটে আর কি। এই যে আমি বললাম মাছ অনেক স্বাদ হয়েছে, এই যে এখন দেখেন সিনটা, এই যে মাছ ঝাঁপ দিল, দেখছেন কি স্লো করে দিই, হ্যাঁ এই যে ঝাঁপ দিল, আমি কিন্তু হাত দিই নাই ওখানে, মানে হাত দেওয়ার আগে মাছ ঝাঁপ দিছে। জিনে না সম্ভাবনাই নাই, কারণ ও যেভাবে ই করছে এই দেখেন মাছ মনে হইছে যে কেউ সুতো দিয়ে বেঁধে রাখছে, টান দিছে। ইয়েস এটা ফিল আসছে। মানে আপনি দেখেন বিষয়টা, যদি আমার হাতে স্লিপ করতো মাছ কিন্তু ডিগবাজি দিত না। এই যে দেখেন, এই যে আমি আবার ওই মাছ খাইছিও। আপনার কি মনে হচ্ছে বলেন তো? ডিগবাজি দিছে না পুরো মাছটা? মানে যদি আমার হাত স্লিপ হইতো তাহলে মাছটা তো সোজা দিকে আসতো, এই তো আর ডিগবাজি এইভাবে দিত না, কিন্তু ও তো ডিগবাজি দিচ্ছে। এই যে কিভাবে সম্ভব? আরেকবার দেখেন আপনি, এই যে মাছটা ধরতে যাচ্ছি আমি, দেখেন এই দেখেন আমার কিন্তু ধরা হয় নাই, এই দেখেন ধরা হয় নাই, তার মধ্যে ও ঝাপটা দিছে। আর আমার এই নখটা ধরা হয় নাই বলে নিচের মাছে যে লাগছে নখটা, এই যে দেখেন।
আর ঝাপটা কিন্তু সে আসতে দেয়নি, ঝাপ দিয়ে এই পাশে চলে আসছে, তাড়াতাড়ি করছে। এটা আসলে অশরীরের একটা বিষয়, মানে হয়তো দুষ্ট জিন টিন হতে পারে। আর নদী এলাকায় এইসব ঘটনা ঘটে, মানে মাছ নিয়ে অনেক হিস্টোরি থাকে। জিন ছাড়া আমি আর অন্য কোনো উপায় দেখি না। এই যে হ্যাঁ ঝাপ দিয়ে একদম দেখাচ্ছে, হ্যাঁ স্পষ্ট, এটা একদম জিনের কাজ। যারা জিন দেখে নাই কখনো, বা জিনের অ্যাক্টিভিটি বা দুষ্ট জিনের দেখে নাই কখনো, এরা দেখেন আমি আরো স্লো করে দিলাম, বুঝতে পারবে। ওই দেখেন দেখছেন না, আমি ধরেই নেই, আগে থেকে ধরেই নেই, একদম ক্লিয়ার। এই যে ধরার আগে সে ঝাপটা দিয়ে দিল, বেশ অনেকটা দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত ঝাপ দিছে, মানে মনে হয় কেউ সুতা দিয়ে জোরে টান দিছে না। হ্যাঁ এই জি 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 ওরে সেই ড্যান্স দিল কিন্তু ঝাপটা। এই হচ্ছে ঘটনা, নদী এলাকায় এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। তো আমার সাথে এরকম ঘটনা ঘটলো, আমি একটু অবাক হয়ে গেছি। ভাইয়া বললো যে দুষ্টু জিন দিন থাকতেই পারে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে কার কাছে কি মনে হচ্ছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ঘটনা কি কারোর সাথে ঘটেছিল, বা আমার এই ঘটনার ব্যাখ্যা কি হতে পারে, বা কি এটা মানে যেটা ডিটেলস হয় অবশ্যই জানাবেন। এটা নিয়ে অনেকক্ষণ ভাবছি যে আসলে ঘটনাটা কি। এটা ছিল কালকে রাতের ঘটনা, আমি তখন বাজে রাত 12:30। আমি এডিট করে যে অবাক হয়ে গেছি, আল্লাহ এটা কি হলো। মানে আমি ভাবতেছি যে হয়তো আমার হাত থেকে স্লিপ খাইছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি অনেকভাবে দেখলাম যে আমার হাত থেকে যদি খায় না, যে মাছ ধরতে যে স্লিপ করছে, বা শিং মাছ তো একটু স্লিপি মাছ হয়ে থাকে, টাচ করা মাত্রই ধরলাম যে সরে গেছে, কিন্তু আমি যখন টাচ করতে যাই তার আগে সে ঝাঁপ দিছে। আচ্ছা ধরলাম যে আমার হাতে একটু স্লিপ করছে, তাহলে মাছ যদি আমি এইভাবে ধরি, মাছ স্লিপ কি ঝাঁপ দিয়ে করবে? ঝাঁপ দিবে না, মাছ তো একটু সরে যাবে, কিন্তু সে তো ডিগবাজি দিছে, মানে এইভাবে ডিগবাজি দিছে মাছটা। এই হচ্ছে ঘটনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ থাকবেন। আল্লাহ হাফেজ।